নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে এসেছি এই দেখেন কাঁঠালের এঁচড়, আর সাথে আছে কাবলি ছোলা। আজকে এই কাঁঠালের এঁচড় দিয়ে আমি কাবলি ছোলা রান্না করব। তো আমাদের বাড়ির গাছের এই যে এঁচড়, একদম টাটকা এঁচড়, সাথে আছে কাবলি ছোলা। তো আমি আজকে কাবলি ছোলা আর এঁচড় দিয়ে ঘুগনি বানাবো। তো বাড়িতে আমরা অনেকেই ঘুগনি রান্না করে খেয়ে থাকি। আজকে দেখি কাবলি ছোলা দিয়ে আর এঁচড় দিয়ে রান্না করে ঘুগনিটা কেমন হয় খেতে। পুরো ভিডিওটা দেখবেন কীভাবে আমি রান্না করি। একদম ঘরেও পদ্ধতিতে, ঘরের মশলা দিয়ে সাধারণভাবে আমি রান্না করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন তবে আমি এঁচড়টা কেটে নিই। আগে একটু হাতে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, এঁচড়ের আটা লেগে যেতে পারে হাতে। আর এই যে বটি, আপনাদের দাদা আমার জন্য বটি বানিয়ে নিয়ে এসছে, বড় বটি। ছোট বটিটা আগে ধার ছিল না, বটিটা একটু তেল মাখিয়ে নিলাম। এবার আমি এঁচড়টা কেটে নেব। আঠাটা একটু জল দিয়ে ধুয়ে নিলে আঠাটা লাগবে না। পুরোটা এঁচড় লাগবে না, এই যে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দেবো। আলুগুলো আমি এঁচড়ের মতনই ছোট ছোট করে কেটে নেব। এঁচড় আর আলু একসাথেই রেখে দিচ্ছি, একবারে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবো একসাথে। আলু আর এঁচড় একসাথে কেটে নিয়েছি, এবার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে আসছি। ছোলা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কি সুন্দরভাবে ছোলা সেদ্ধ হয়ে গেছে। আমি 5খানা সিটি দিয়েছি, আর এখানে এই যে উনুন ধরিয়েছি, কড়াই চাপিয়ে দেবো। শুকনো খোলায় একটু মশলা করে নেব। এখানে নিয়েছি গোটা শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গ। প্রথমে এগুলো দেবো।
শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ হালকা করে একটু আগে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি। তো ভালোভাবে আমি একটু মশলাটা নেড়ে চেড়ে নেব। মশলাটা দিয়ে সেন্ট বেরোচ্ছে, এই পর্যায়ে আমি এবার মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি। অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কুচনো পেঁয়াজ, এবার দিয়ে দেবো এখানে রসুন আর আদা কুচো করে নিয়েছি, দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। কুচনো টমেটো, মশলাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। এই যে মশলাটা করে নিয়েছি, এই মশলাটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। একটু তেল দিয়ে দেবো। আলু আর এঁচোড়টা একটু ভেজে নেব। একটু লবণ, হলুদ গুঁড়ো, ভালোভাবে আলু আর এঁচোড় ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলে একটু চিনি দিয়ে দেবো। যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি, ওই মশলাটা এবার আমি দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে দেবো।
এবার আমি সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দেবো। দেখে তো মনে হচ্ছে রান্নাটা ভালোই হবে। আমি কখনো আগে খাইনি, রান্নাও করিনি, এই ফার্স্ট রান্না করছি। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে, খেতে ভালোই লাগবে। দেখা যাক রান্নাটা করে নিই কেমন লাগে খেতে। কষানোটাই কত সুন্দর কালার এসছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো জল। ভেজে রাখা মশলা গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে এঁচোড় আলু সিদ্ধ হয়ে গেছে। কাবলি ছোলার তরকারি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। অদিজা তো আগেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেমন হয়েছে অদিজা? ভালো। ছিলাম কেমন হবে, কিন্তু সত্যি বন্ধুরা খেতে একটা ভালোই হয়েছে, সুন্দর। দারুণ হয়েছে। লুচি, পরোটা, নানপুরি এগুলোর সাথে খাওয়া যায়, সব কিছুর সাথে খাওয়া যাবে। খেতে তো বন্ধুরা অসাধারণ হয়েছে, সত্যিই খুব ভালো হয়েছে। আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে আপনাদের একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।